আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি। বাংলাদেশের গণমানুষরা আজকের এই স্টেজে ট্রাইব্যুনাল কি অর্ডার পাস করবেন, কি জাজমেন্ট করবেন, সেই অপেক্ষা আছেন। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। সবাই আশা করেন যে আমরা প্রকৃতপক্ষে আমরা দর্শক হিসেবে এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা আসলে কোনো পক্ষেরও আইনজীবী নয়, রাষ্ট্র এবং একুশ পিটিশনের কোনো পক্ষে আমরা আইনজীবী নয়। আমরা আসলে দর্শক হিসেবে দাঁড়িয়ে পরিস্থিতি অবজারভেশন করছি যে ট্রাইব্যুনাল কি জাজমেন্ট করবেন, এটা ট্রাইব্যুনালের বিষয়। আমাদের বক্তব্যটা হলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা কিন্তু আজকে সার্বিক পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা সেই সার্বিক পরিস্থিতি অনলাইনের মাধ্যমে তুলে ধরছি। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সম্মুখে অনেক ল এনফোর্সরা রয়েছেন যারা আজকে সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং অনেক মিডিয়াম্যানরাও রয়েছেন এবং অনেক পাবলিকরাও রয়েছেন। তারা পরিবেশ পরিস্থিতি দেখতেছেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকে পরিস্থিতি দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু আজকে মিডিয়ার দিকে তাকিয়ে আছেন। এবং এইখানে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আজকে জাজমেন্টের দিন তারিখ ধার্য করেছেন। ট্রাইব্যুনাল কি আদেশ করবেন সেটা ট্রাইব্যুনালের বিষয়। আমরা আসলে এই মামলার কোনো পক্ষই আইনজীবী নন, তবে এখানে আমরা দর্শক হিসেবে দেখতেছি এবং এই দর্শক হিসেবে দেখতেছি যে আজকের এই ট্রাইব্যুনাল কী রায় দেবেন এবং আগামী দিনে এই দেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে ডাইভার্সন করবেন সেইটা হয়তোবা এই বাংলাদেশের বুদ্ধিজীবীরাই জানেন। তবে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি অবজারভেশন করছি। অনেক মিডিয়াম্যানরাই রয়েছেন এবং অনেক ল এনফোর্সরাও এখানে রয়েছেন এবং আমরা তাদের সম্মুখে দাঁড়িয়েছি। এবং আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিষয়টা, এই ট্রাইব্যুনালের কক্ষটা হয়েছে এবং আমরা ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি এবং ইতিমধ্যে আমরা ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়ে আমরা ছবি করছি এবং গণমানুষকে দেখানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আমার সাথেই দাঁড়িয়ে আছেন লার্নেড অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র ফ্রেন্ড জনাব মোশাররফ হোসেন বেনা কুষ্টিয়া, আমাদের বিখ্যাত আইনজীবী। আমরা সকলেই এখানে দাঁড়িয়ে আসলে পরিস্থিতিটা অবজারভেশন করছি যে এই পরিস্থিতি আসলে জাতি কি দেখতে চাচ্ছে বা কি অনুভব করছে। এবং আজকের এই পরিস্থিতিকে আমরা স্মরণ করছি যে আগামী দিনে এই জাজমেন্টকে কেন্দ্র করে এই দেশে কী পরিস্থিতি ঘটবেন সেটা হয়তো আগামী দিন যারা বেঁচে থাকবেন বা আগামী দিন যারা রাজনৈতিক বিষয় অবলম্বন করবেন তারা হয়তো দেখতে পারবেন। এবং আমি এই পরিস্থিতিতে এই জাজমেন্টের দিনে আজকে যে অনেক লোকজন দাঁড়িয়ে আছেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থেকে এই পরিস্থিতি অনুভব করছি এবং বাংলাদেশের গণমানুষের কাছে আজকের এই সার্বিক পরিস্থিতিটা ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা দাঁড়িয়েছি যে গণমানুষরা আসলে কী ভাবছে। যে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মামলা, সেই মামলায় আজকে জাজমেন্টের জন্য দিন ধার্য আছেন এবং এই জাজমেন্টের কী অবস্থানে ডাইভার্সন হয়, কী আদেশ হয়, সে আদেশের অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষরা রয়েছেন এবং আমরা আজকে ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস এই জাজমেন্টে উভয় পক্ষ ন্যায় বিচার পাবে এবং রাজনৈতিক এই দেশের মানুষের রাজনৈতিক ভাগ্যটা কোন দিকে যাচ্ছে সেটা হয়তো আগামী দিনের এই জাজমেন্টের উপরও ডিপেন্ড করতে পারে। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।